মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা সদস্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তিনি কোনো সেফ এক্সিট চান না। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বিগত ৩টি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনকারী অধিকাংশ কর্মকর্তাকে আগামী নির্বাচনের দায়িত্বে রাখা হবে না। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নির্বাচনকে সামনে রেখে ১.৫ লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া আনসার ভিটিপির ৫.৫ লাখ সদস্যকে নিয়মিত করা হচ্ছে বলেও জানান তিনি। ভোটে প্রায় ৮০,০০০ সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হলেও সেগুলো দিয়ে নাশকতার সুযোগ দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে তা দমন করা হবে। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া।